আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি আরেকটি ক্লাস করব। এই ক্লাসটি হলো উইশ টু। তাহলে আমরা প্রথমেই জেনে নিই উইশ টু শব্দের অর্থটা কি বা উইশ টু দিয়ে কিভাবে বাক্য প্রয়োগ করতে হয়। তাহলে আমরা প্রথমে জানলাম উইশ টু শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে করছে। ইচ্ছে করছে বা ইচ্ছে করা। ইচ্ছে করা। তাহলে আমরা জানলাম উইশ টু শব্দটা এর অর্থটা হচ্ছে ইচ্ছে করছে বা ইচ্ছে করা। এই ধরনের অর্থ যখন আসবে তখনই আমাদেরকে উইশ টু বসে বাক্য তৈরি করতে হবে। তাহলে উইশ টু কখন কোথায় বসবে আমরা প্রথমে জেনে নিই। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর উইশ টু, তারপর আমাদেরকে ভার্ব বসাতে হবে। এই ভার্বটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম প্লাস আমরা অন্য শব্দ বা আদার ওয়ার্ডস। তাহলে আমরা এখন একটি বাক্য তৈরি করে ফেলি। যেমন আমি বললাম আমার ভাত খেতে ইচ্ছে করছে। আমার ভাত খেতে ইচ্ছে করছে। তাহলে কি হবে? I wish to eat rice. তাহলে আমরা সহজে জানলাম উইশ টু এর পরে অবশ্যই ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে। আমার ভাত খেতে ইচ্ছে করছে, I wish to eat rice. এখন যদি বলি আমার ফুটবল খেলতে ইচ্ছে করছে, তাহলে কি করব? I wish to play ফুটবল। তাহলে আমরা জানলাম সাবজেক্টের পরেই উইশ টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি এবং এগুলো আমাদের ইংরেজি বলার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবসময় বলে থাকি যে আমার তো এখন কলেজে যেতে ইচ্ছে করছে, তাহলে কি করব? আই উইশ টু গো টু কলেজ। এখন এই বাক্যটিকে আমরা কিভাবে নেগেটিভে রূপান্তর করব? যে এই উইশ টু যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে আমাদেরকে অবশ্যই ডোন্ট বসাতে হবে। আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। সাবজেক্ট প্লাস ডোন্ট, উইশ টু প্লাস বি1 মানে প্রেজেন্ট ফর্ম আদার ওয়ার্ডস। এখন আমি একটি বাক্য লিখব। I don't wish to eat rice. I don't wish to eat rice. তাহলে আমরা এই ধরনের বাক্যকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? ডোন্ট শব্দটা বসাতে হবে। I don't wish to eat rice, আমার ভাত খেতে ইচ্ছে করছে না, আমার খেলতে ইচ্ছে করছে না। I don't wish to play, আমার যেতে ইচ্ছে করছে না। I don't wish to go, আমার কলেজে যেতে ইচ্ছে করছে না। I don't wish to go to college. তারপর আমরা এই ধরনের বাক্যকে কিভাবে ইন্টারগেটিভে রূপান্তর করব? প্রথমেই আমরা ডু লিখব প্লাস সাবজেক্ট প্লাস উইশ টু প্লাস বি1 প্রশ্নসূচক চিহ্ন। তাহলে যেমন আমি যদি বলি তোমার কি খেলতে ইচ্ছে করছে, তাহলে কি হবে? ডু ইউ উইশ টু প্লে? ডু ইউ উইশ টু প্লে, তোমার কি খেলতে ইচ্ছে করছে? তোমার কি কলেজে যেতে ইচ্ছে করছে? তাহলে কি হবে? ডু ইউ উইশ টু গো টু কলেজ। ঠিক এভাবেই ডুটাকে বাক্যের শুরুতে রাখবো, তারপর সাবজেক্ট, তারপর উইশ টু, এরপর ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাবো। এরপরে আমরা যদি বলি ইন্টারগেটিভ এবং নেগেটিভ, যেমন আমি যদি বলি তোমার কি খেলতে ইচ্ছে করছে না, তাহলে এই ধরনের বাক্য কিভাবে করব? তোমার কি খেলতে ইচ্ছে করছে না, অনলি আমরা এই ডু আছে ডোন্ট বসাবো।
প্রথমেই ডোন্ট প্লাস সাবজেক্ট প্লাস উইশ টু বি ওয়ান, তারপর প্রশ্নসূচক চিহ্ন বসাবো। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, ডোন্ট ইউ উইশ টু প্লে, ডোন্ট ইউ উইশ টু প্লে, তোমার কি খেলতে ইচ্ছে করছে না? তোমার কি কলেজে যেতে ইচ্ছে করছে না? ডোন্ট ইউ উইশ টু গো টু কলেজ। তাহলে আমরা উইশ টু ব্যবহার করে চার ধরনের বাক্য তৈরি করতে পারি। প্রথমে হাবোধক, নাবোধক, তারপরে প্রশ্নসূচক, তারপরে প্রশ্নসূচক এবং নাবোধক। আমি প্রথম থেকে আরেকবার একটা উদাহরণের মধ্য দিয়ে তা দেখিয়ে দিচ্ছি। যেমন আমি বললাম আই উইশ টু ইট রাইস, আই উইশ টু ইট রাইস, আমার ভাত খেতে ইচ্ছে করছে। এখন এই বাক্যটিকে নেগেটিভ করলে কি হবে? আই ডোন্ট উইশ টু ইট রাইস, আমার ভাত খেতে ইচ্ছে করছে না। এখন যদি বলি আমার কি ভাত খেতে ইচ্ছে করছে, ডু, বা তোমার কি ভাত খেতে ইচ্ছে করছে, ডু ইউ উইশ টু ইট রাইস। এরপরে যদি বলি তোমার কি ভাত খেতে ইচ্ছে করছে না, ডোন্ট ইউ উইশ টু ইট রাইস। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।